আসসালামু আলাইকুম। সহজ রান্না ইন ভিলেজে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসর ঝোল। তাহলে চলুন দেখে নিই সহজেই মাংসটি রান্না করতে কি কি লাগছে। আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই অনুযায়ী সব মশলাগুলো নেব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ মরিচ গুঁড়ো, কারি মশলা 1.5 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, আদা রসুনের পেস্ট 4 টেবিল চামচ, আরও লাগছে 5-6টি এলাচ, 3 টুকরো দারচিনি, 3টে তেজপাতা, সরিষার তেল নিব হাফ কাপ, পরিমাণ মতো লবণ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, এক এক করে সবগুলো দিয়ে দেব। একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, পরে টেস্ট করে দিয়ে নেব। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কারি মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর সামান্য একটু মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। মাংস দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সহজেই রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন। এবার মাংসগুলো ঢাকা দিয়ে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসতে একটু পানি চলে আসছে। আমি নেড়ে চেড়ে আরও 15 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিলাম। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে। মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দেব। আমি 3 কাপ মতো পানি দেব। আমি গরুর মাংসে একটু বেশি পরিমাণ ঝোল রাখতে চাই, এজন্য আমি পানিটা বেশি দিয়ে দিচ্ছি। আপনারা ঝোল ঘন বা পাতলা যেভাবে রাখতে চান, পানিও সেই পরিমাণে কম বেশি করে দিয়ে নেবেন। গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পানি দেওয়া শেষ, এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় 20 মিনিটের জন্য। আমি মিডিয়াম আঁচে রান্না করব প্রায় 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিব আমি ভাজা জিরে গুঁড়ো, আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম, একটু কম হয়েছে তাই একটু লবণ উপরে দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। গ্রামের সাধারণ রেসিপিগুলো দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।